নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে রেসিপি চকলেট। সেই চকলেটটি বানাবার জন্য আমি দুটো কম্পাউন্ড ব্যবহার করেছি, হোয়াইট কম্পাউন্ড আর ডার্ক কম্পাউন্ড। হোয়াইট কম্পাউন্ডের হাফ আমি নিয়েছি এবং সেটাকে ভালোভাবে চপ করে নেওয়া হলো। হোয়াইট কম্পাউন্ড চপ করা হয়ে যাওয়ার পর ডার্ক কম্পাউন্ডের সেম পোর্শন, অর্থাৎ যতখানি আমি সাদা কম্পাউন্ড নিয়েছি ততখানি ডার্ক কম্পাউন্ড আমি এখানে ব্যবহার করেছি। ডার্ক কম্পাউন্ডকেও ভালোভাবে চপ করে নিতে হবে। ডার্ক কম্পাউন্ডও চপ করা হয়ে গেছে আমার। দুটো কম্পাউন্ডই সম পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি। এবার একটা ফ্রাইং প্যানকে আগুনে বসিয়ে দিয়ে তাতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করে ঘিটাকে প্যানের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর 10 থেকে 12টা চপড আলমন্ড দিয়ে মোটামুটি 1-2 মিনিট সেটাকে নাড়াচাড়া করে নেবেন। সেটি নাড়াচাড়া হয়ে গেলে আবার 8 থেকে 10টা কাজুকেও চট করে নাড়াচাড়া করে নেবেন, ওই 1-2 মিনিটের মতনই। এরপর সাদা তিল 2-3 টেবিলস নিয়ে তাকেও ভালোভাবে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপর 10 থেকে 12টা কিশমিশ আমি এখানে ব্যবহার করেছি। সেটিকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে আগুন থেকে সেটিকে সরিয়ে রেখে দেবেন। আমাদের এখানে ড্রাই ফ্রুটস ফ্রাইডটা তৈরি হয়ে গেল। এবার একটা বাটি বসালাম আগুনের ওপরে, তাতে খানিকটা জল দিয়ে দিলাম। এরপর সুইচটা অন করে দিলাম গ্যাসের। জলটা যখন ফুটে যাবে তখন তার উপর একটি বাটি বসাতে হবে। এবার এই সময় ফ্লেমটাকে লো করে দেবেন। বাটিটিকে বসিয়ে দিয়ে তার ওপরে ডার্ক কম্পাউন্ডটাকে আগে দিয়ে দেবেন, কারণ ডার্ক কম্পাউন্ড গলতে একটু সময় লাগে। এবার ভালোভাবে সেটাকে নাড়তে শুরু করবেন এবং নাড়াটা কিন্তু থামালে চলবে না, তাহলে বাটির তলায় লেগে যেতে পারে। এরপরে হোয়াইট কম্পাউন্ডের 2/3 আমি দিলাম, চপ করার যেটা রেখেছিলাম তার 2/3 পোর্শন দিলাম, 1/3 রেখে দিয়েছি। এতেও 1 টেবিল স্পুন ঘি যোগ করলাম, যাতে চকলেটটা যখন বানাবেন তার গাটা বেশ চকচক করবে। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে যে ড্রাই ফ্রুটস ফ্রাইড রেখেছিলাম সে ফ্রাইড ড্রাই ফ্রুটস আর নাটসটাকে এর সঙ্গে দিয়ে দিলাম, কিছুটা তুলেও রেখে দিয়েছিলাম আমি। এরপর আগুনটাকে বন্ধ করে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নেবেন এবং মিশ্রণটিকে দেখবেন যেন ফ্লোই কনসিস্টেন্সি থাকে। এরপর একখানা মোল্ড নিয়ে তাতে ড্রাই ফ্রুটসগুলোকে একটু একটু করে দিয়ে সাজিয়ে নেবেন মোল্ডের ভেতরে। এরপর মোল্ডের চকলেট রেডি করেছিলেন তার থেকে চামচে করে একটু একটু করে নিয়ে ওই মোল্ডের মধ্যেই ঢেলে দেবেন। ঢালা হয়ে গেলে আবার 2-3 বার সেটাকে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে ফ্রিজারের মধ্যে আপনি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবেন। এইভাবে সবকটি মোল্ডকেই আপনি তৈরি করে দেবেন। কোনোটাতে ড্রাই ফ্রুট যোগ করলেন, কোনোটাতে দিলেন না, এই চকলেট দিয়ে চকলেট ঠিক তৈরি হয়ে যাবে। এবারে 5-6 মিনিট বাদে ফ্রিজ থেকে সেগুলিকে বার করে দেখুন, সুন্দর চকচকে আমাদের চকলেট রেডি হয়ে গেছে। মোল্ড থেকে ধীরে ধীরে খুলবেন, একেবারে তরবর করে খুলবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আমাদের চকলেটগুলি রেডি হয়ে গেছে। আবারও সেম প্রসেসে আমরা হোয়াইট কম্পাউন্ডটাকে গলিয়ে নেব। হোয়াইট কম্পাউন্ডে যে 1/3 পড়েছিল সেই 1/3টাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেটাকে গলিয়ে নিলাম এবং এটার ক্ষেত্রে বারবার নাড়তে থেকে যাবেন, কখনো ছাড়া চলবে না। 1/2 টিস্পুন ঘিও দিয়ে দিলাম। এটার একখানা সুন্দর ফ্লোয়িং কনসিস্টেন্সিটা, গাঢ়ত্বটা যেন সেরকম ফ্লোই হয়। এবার একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটটাকে গ্লাসের মধ্যে বসিয়ে তার মধ্যে হোয়াইট সাবস্টেন্সটাকে ঢেলে নেওয়া হলো।
এবারে চকলেটগুলোকে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে প্লাস্টিকের একটা কণা কেটে নিয়ে তার উপরে এই চকলেটগুলোর ওপরে সাদা যে এটা বানালাম চকলেটটা, সেটাকে যেমন খুশি ডিজাইন করে একটা সাজিয়ে দেবেন, যেটা দেখতে ভালো লাগে, বাচ্চারা ভালোবাসে। এরপর সেটিকে 2-3 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন, আপনার চকলেট রেডি। নমস্কার।